This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে নজর ওয়েদার আপডেটের দিকে, তার কারণ সামনে দুর্গাপুজো, তার আগে কি বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা? কারণ আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। আপডেট নেব আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, কি হতে চলেছে পুজোর আগে? বাংলার অবস্থা কি আরো খারাপ হবে? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, আপাতত দুদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই পরিস্থিতিটা থাকবে। তার কারণ একটা অন্ধ্র উড়িষ্যা উপকূলে যে নিম্নচাপ রয়েছে তার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গ মানে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর যে বর্ষা মৌসুমী বায়ুর প্রভাব বেশ শক্তিশালী। ফলে আজকে একাধিক জেলা প্রায় 9টা জেলায় হলুদ সতর্কতা জারি করা রয়েছে। কালকেও পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এবং চিন্তার জায়গা সেটা হচ্ছে ঝাড়খণ্ডে আজকাল দুদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাঞ্চেত এবং মাইথন এই ড্যামগুলো থেকে ডিভিসি আবার জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে। সেক্ষেত্রে যে জায়গাগুলো ইতিমধ্যেই বানভাসী হয়েছে, বিশেষ করে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ আবার বাড়ায়, সেক্ষেত্রে নতুন করে বানভাসী হওয়ার একটা পরিস্থিতি থাকছে। এবং একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে পাহাড়, ডুয়ার্স এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা পুজোর আগে বা আগামী 2-3 দিনে হবে। ফলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু এখন দেখা যাচ্ছে না। অর্থাৎ চিন্তার একটা বিষয় তো রয়েই যাচ্ছে। কমলেশ, ধন্যবাদ তোমায়। ভেঙে পড়েছে স্কুল, লন্ডভন্ড রাস্তা, বন্যার জল নামতেই ধ্বংসের ছবি আরামবাগ খানাকুলে। মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল আরামবাগ এবং খানাকুলের বিস্তীর্ণ অংশ। রাস্তার হাল এতটাই খারাপ হয়ে গেছে যে বন্ধ বাস চলাচল। ভেঙে পড়েছে তিলকচক প্রাথমিক বিদ্যালয়ের একাংশ, বন্ধ পড়াশোনা। সাহায্যের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে আসতে পারছে না, বহু মানুষের সমস্যা হচ্ছে, এই রাস্তা দিয়ে যেতে পারছে না। এইগুলো সরকারের কাছে আমরা অনুরোধ করব যাতে তাড়াতাড়ি একটু কাজটা হয়। কী বলবো, আমরা তো এই নিয়ে তো প্রশাসনের দ্বারস্থ হয়েছি, বিডিও অফিসে গিয়েছিলাম, গিয়ে সমস্ত কিছু এই ছবি ছাপা অ্যাপ্লিকেশান সমস্ত কিছু দিয়ে এলাম। ওনারা বলছেন তো যে আমরা ব্যবস্থা করব। পাঁচিলটারও আমাদের প্রচণ্ড সমস্যা। বাচ্চাগুলো এই কিছুদিন আগে হচ্ছে যে একজন অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেছে। এটা আমাদের আগে দরকার, পাঁচিলটাও দরকার, আর আমাদের যেগুলো হয়েছে এগুলোও আগে দরকার। বন্যার জল কমলেও দুর্ভোগ কমেনি ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামবাসীর। জল নামতেই কঙ্কালসার চেহারা গ্রামীণ সড়কে। রাস্তার হাল এতটাই বেহাল, হাঁটাচলা করাও দুষ্কর। বন্ধ বাস চলাচল, ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। আর এই ছবি ঘাটালের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার গ্রামীণ সড়ক যোজনার। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনসুকা এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে, আর সেই নির্মাণ কাজের গাফিলতির ফলে এই বন্যায় বেশ কিছু রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। যিনি ব্রিজের ইঞ্জিনিয়ারিং, তিনি মনে হচ্ছে পোলে ইঞ্জিনিয়ার হয়নি, অন্যভাবে ইঞ্জিনিয়ার হয়েছে। বন্যা এলাকায় কিভাবে পোল করতে হয় ওনার সেটা ধারণা নেই। আর যিনি কন্ট্রাক্টর সাহেব ছিলেন, তেনার কাজের গাফিলতির জন্য নদীর পূর্ব পার এবং পশ্চিম পারের ক্ষয়ক্ষতি ওনার জন্যই হয়েছে, উনিই দায়ী। এবং ডিএম সাহেব এসে বলেছিলেন কিছুদিনের মধ্যে যদি না পোল কমপ্লিট করতে পারো তেনার মেয়াদে, তেনার লাইসেন্স বাতিল করে দেবেন। আমার মনে হয় ডিএম সাহেব ওই কন্ট্রাক্টরের কেশাগ্রস্ত স্পর্শ করতে পারবেননি। ক্ষয়ক্ষতি তিনি নিজের চোখে এসে দেখে যান। এইখানে আবার মনসুকার ঘাট পর্যন্ত কোনো রাস্তা ভেঙে গিয়েছে। হ্যাঁ, ভেঙে গেছে। আমাদের মেন রাস্তাও, সেপারেট রাস্তাও ভেঙে গেছে। চাতালটি তৈরি করা হয়েছে, এটির নিচেতে এত সরু সরু পাইপ দেওয়ার জন্যে এখানে দীর্ঘ গ্রামের রাস্তার তো ক্ষতি হয়েছে, জনসাধারণের ঘর বাড়িতেও জল ঢুকে গেছে। এই রাস্তা থেকে পিচ রাস্তা থেকে যা ছিল রাস্তা মোটামুটি পুরো চেহারা বদলে গেছে সব। আমরা দেখছি খুব শীঘ্রই যাতে কোনো একটা জিসিপি এনে ওই রাস্তাগুলোকে আপাতত চলাচলের উপযোগী করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই। আশা করছি পুজোর আগে মোটামুটি আমরা ওইটা কমপ্লিট করে দিতে পারবো।